तो आप लोगों के लिए अच्छी खबर है कि माशाल्लाह आज जो है ना काफ़ी लोगों के वीज़े एक्टिव हो गए। किन के वीज़े एक्टिव हो गए? जो लोग पाकिस्तान गए वेकेशन छुट्टियों पे। तो आपसे गुजारिश है कि अपना स्टेटस चेक कर ले, हो सकते हैं उन खुशनसीब में आप भी हो। আসসালামু আলাইকুম। বাংলাদেশিদের ভিসা অটো ক্যান্সেল হইতেছে এই বিষয়ে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। এটা নিয়ে অনেকেই নানান ধরনের মন্তব্য করতেছেন। তো তাদের মন্তব্যের বিষয়ে আমি একটা কথাই বলবো, আমি ভিডিওটা দিছি, আমার নিজের কোনো কথা বলিনি এখানে তারা যে কথাটা বলছে আমি শুধু সেই কথাটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন এটা একটা বড় কারণ হতে পারে ভিসা ক্যান্সেলের ক্ষেত্রে, এখানে আরও অনেক কারণ থাকতে পারে। আর আরব আমিরাতের ভিসা শুধু বাংলাদেশিদের ক্যান্সেল হইতেছে এমন না, বাংলাদেশের থেকে পাকিস্তানিদের সবচেয়ে বেশি ক্যান্সেল হইতেছে। আপডেট নিউজ হয়েছে, এখন নতুন করে আপডেট হয়েছে, তাদের রিক্যান্সেল শুরু হয়েছে। রিক্যান্সেল মানে যাদের স্ট্যাটাস ক্যান্সেল দেখাইতেছিল ওগুলা উইথড্র হয়ে গেছে, এখন সে স্বাভাবিক ভিসাতে ফিরে আসতেছে। अच्छी खबर है उन हज़रात के लिए जो पाकिस्तान गए हुए थे वेकेशन पे। कुछ दिन पहले काफ़ी लोग परेशान थे, लोग जो पाकिस्तान गए हुए थे छुट्टी पे, चाहे इन्वेस्टर हो चाहे किसी शूबे से भी उनका ताल्लुक हो, उनके वीज़े कैंसिल हो गए। ऑटोमेटिकली सिस्टम में उनके वीज़े कैंसिल हो गए। काफ़ी लोग परेशान थे। तो आप लोगों के लिए अच्छी खबर है कि माशाल्लाह आज जो है ना काफ़ी लोगों के वीज़े एक्टिव हो गए। किन के वीज़े एक्टिव हो गए? जो लोग पाकिस्तान गए वेकेशन छुट्टियों पे। तो आपसे गुजारिश है कि अपना स्टेटस चेक कर ले, हो सकते हैं उन खुशनसीब में आप भी हो। अगर जिन लोगों के वीज़े एक्टिव नहीं हुए फिलहाल, तो आप लोगों से गुजारिश है कि इंशाल्लाह अच्छी की उम्मीद रखें, बहुत जल्दी आप लोगों के वीज़े भी एक्टिव हो जाएंगे। এটা আরব আমিরাতে পাকিস্তানিদের কূটনৈতিক তৎপরতার কারণে হয়েছে, কিন্তু আমাদের কূটনৈতিক তৎপরতা এখনও সেরকমভাবে জেগে ওঠে নাই। এই জন্যে আমরা আমাদের বিচার বিষয়ে কোনো ভালো সুফল পাইতেছি না। তো এই ক্ষেত্রে আজকে দেখলাম যে বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে যিনি আছেন ওনার সাথে সরাসরি কথা বলছেন, বৈঠক করছেন। উনি বিচার বিষয়ে দ্রুত সমাধানের জন্য অনুরোধ করছেন। তো এটা আমরা আশা করতেই পারি যে বাংলাদেশিদের বিচার ব্যাপারে হয়তো কোনো ভালো আপডেট আসতে পারে। তো আমি যে বিষয়টা বলতে চাইতেছি, এখন যদি সরকারের যে উদ্যোগ নিতেছে এটা যদি সফল না হয়, সেক্ষেত্রে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে তাদের করণীয় কি? আপনাদের যদি ভিসা ক্যান্সেল হয়ে থাকে আপনারা কীভাবে বুঝবেন? আপনাদের ভিসা ক্যান্সেল হলে আপনারা বুঝতে পারবেন যে আইসিপি অ্যাপসের মাধ্যমে, আপনার আইসিপি অ্যাপসে আপনি আপনার ডিটেলস দিলে জানতে পারবেন যে আপনার ভিসা ক্যান্সেল হয়েছে কি হয় নাই। যদি ভিসা ক্যান্সেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি? ভিসা ক্যান্সেল হয়ে থাকলে আপনার যিনি স্পন্সর আছে আপনি তার সাথে যোগাযোগ করবেন। তো উনি এটার বিষয়ে আরব আমিরাতে যে আমির সেন্টার আছে, আমির সেন্টারে যোগাযোগ করে এটা সমাধান করার চেষ্টা করবে। যদি আপনার স্পন্সর না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হয়েছে আপনি বাংলাদেশ থেকে সরাসরি এখানে কথা বলতে পারবেন। তো ওনাদের সাথে সরাসরি কথা বলার জন্য আপনার দুইটা নাম্বার আছে, আপনি দুইটা নাম্বারে যে কোনো একটাতে কল দিতে পারেন। আমি নাম্বারটা বলতেছি +971 600 5222222। আরেকটা নাম্বার হয়েছে 971 431 39999। ভিসার কপি, আইডি, পাসপোর্ট, এই তিনোটা আপনাদের সাথে রেখা ওনাদেরকে সরাসরি কল দেবেন। কল দিলে ওনাদের সাথে আপনাদের ভিসার এই বিষয়গুলো বলবেন। বলার পরে ওনারা দেখবে কি কারণে ভিসা ক্যান্সেল হয়েছে কিংবা কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে ওরা আপনাদের এই সমস্যাটা সমাধান করে দেবে। যদি আপনারা সেটা করতে না পারেন, ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা আপনাদেরকে ডিসপ্লেতে দিয়ে দিতেছি। contact@icp.gov.ae। আরেকটা ইমেল অ্যাড্রেস আছে amir.gdrafad.gov.ae। এই দুইটা ইমেল অ্যাড্রেসে আপনারা সরাসরি মেল করবেন, আপনাদের বিস্তারিত জানাইয়া, আপনাদের ডিটেলস জানাইয়া আপনারা মেল করবেন। মেল করলে ওরা চেক করে আপনাদের রিক্যান্সেলের জন্য ওরা যা প্রসেস হওয়া দরকার বা করা দরকার ওরা করে দিবে আশা করি। তো আপাতত এইটুক আপডেটে আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি কোনো নতুন আপডেট থাকে ভিসার বিষয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।